আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বাচ্চার কৃমি সমস্যা। বাচ্চাদের কৃমি নিয়ে মায়েরা অনেক বেশি দুশ্চিন্তে থাকে, বিশেষ করে যে বাচ্চাগুলোর কিছুদিন পর পরই কৃমি হয়। যে কোশ্চেনগুলো আমরা সবচেয়ে বেশি শুনি যে স্যার বাচ্চার কৃমি ভালো হচ্ছে না, কিছুদিন পর পর হচ্ছে, 6 মাস পর পর ওষুধ খাওয়াচ্ছি তারপরও হচ্ছে, করণীয় কি? আজকে এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো। আমরা জানি কৃমি একটি পরজীবী, যেটা আমরা মানুষের কাছ থেকে সে পুষ্টি গ্রহণ করে থাকে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কৃমি দ্বারা আক্রান্ত হওয়ার চান্স অনেক বেশি। সাধারণত বাচ্চারা যখন মাটির সংস্পর্শে যায়, অর্থাৎ 1 বছর বয়সের পর থেকে সে যখন হামাগুড়ি দেয়, বিভিন্ন জিনিস মুখে দেয়, তখন তার কৃমি দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। যদি বাচ্চাদের কৃমি দ্বারা সংক্রমণ না হয়, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে 2 বছর বয়সের পর থেকে বাচ্চাকে কৃমি ওষুধ খাওয়াবেন। তবে কোনো বাচ্চার যদি তার আগেই কৃমি দ্বারা আক্রান্ত হয়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি তাকে কৃমি ওষুধ দিতে পারবেন। কৃমি হলে বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেরকম বাচ্চার অরুচি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পেট ফাঁপা হতে পারে। সবচেয়ে যেই সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে বাচ্চার রক্ত স্বল্পতা। বাচ্চার রক্ত স্বল্পতা হতে পারে, বাচ্চার খিটখিটে মেজাজ হতে পারে, এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে রাতে বাচ্চাদের ঘুমের সমস্যা হতে পারে, বাচ্চার মলদ্বারে চুলকানি হতে পারে। এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। কৃমি সংক্রমণের জন্য শুধু ঔষধই যথেষ্ট নয়। আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ নিলেন, আবার কিছুদিন পরই তার কৃমি হতে পারে যদি আপনি স্বাস্থ্যবিধি মেনে না চলেন। বাসার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে 7 দিন পর পর বাচ্চার হাতের নখগুলো ছোট করে দিতে হবে, বাচ্চার কাপড় চোপড় সবগুলো পরিষ্কার রাখতে হবে। বাচ্চা যখন টয়লেট করে সেটা ভালোভাবে পরিষ্কার করে তার হাত ধুয়ে দিতে হবে। বাচ্চা যেসব খেলনা মুখে দেয় সেগুলো পরিষ্কার রাখতে হবে। আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, আপনার বাচ্চা যেন খালি পায়ে বাইরে কোথাও ঘুরতে না যায়। খালি পায়ে বাইরে কোথাও ঘুরতে গেলে সে কৃমি দ্বারা পুনরায় আক্রান্ত হতে পারে। বাচ্চা যখন খেলাধুলা করবে, খেলাধুলার পর তার হাত পা যেন পরিষ্কার রাখে, সেগুলো খেয়াল রাখবেন। কৃমি নিয়ে অনেকের অনেকগুলো ধারণা থাকে, যেরকম স্যার বাচ্চা মিষ্টি জাতীয় খাবার খেলে কৃমি দ্বারা আক্রান্ত হতে পারে কিনা। এই ব্যাপারটি নিয়ে অনেকেই টেনশনে থাকেন, সেজন্য বাচ্চাদেরকে মিষ্টি খাওয়াতে চান না। আসলে এটার সাথে কৃমির সংক্রমণের কোনো সম্ভাবনা ওই রকম নেই। এটা কোনো তথ্য ওই রকম নেই যে বাচ্চা মিষ্টি খেলে কৃমি হতে পারে। আপনি বাচ্চাকে সব ধরনের খাবার খাওয়াতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।